আখাউড়ায় পানিবন্দী পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন আহমেদ খান বিতরণ করলেন শুকনো খাবার। আখাউড়ায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী নির্মাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। এতে মোগরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খলাপাড়া এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরে ও রান্নাঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন মোগরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন আহমেদ খান। তিনি তার সহযোগীদের নিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় 250 পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবারে টানা বৃষ্টিপাতে পরিস্থিতি আরও অবনতি হয়েছে, ফলে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ সময় পানিবন্দী পরিবারগুলোর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দুর্যোগের এই সময়ে অনেকেই খোঁজ না নিলেও হোসেন আহমেদ খান তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানবিক এই উদ্যোগের জন্য স্থানীয়রা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সার্বিক সফলতা কামনা করেন। ঘরবাড়ি সবকিছু তলে গেছে, আমরা রান্না বাড়ি করে কিছু খাইতে পারছি না। জনাব মোহাম্মদ হোসেন আহমেদ আমাদেরকে কিছু শুকনা খাবার দিয়ে গেছে, আমরা তাই নিয়ে একটু খুশি। এই মুহূর্তে আমাদের সমস্যা, আমাদের পানি সেটা ঘরবাড়ি সবকিছু তলে গেছে, আমরা রান্না বাড়ি করে কিছু খাইতে পারতেছি না। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের জন্য জনাব হোসেন খান আমাদের জন্য কিছু খাবার টাবার পাঠাইছে। আমরা তো ফাঁক শাক করতে পারি না, আমরা ফাঁক গোটাঘর সব তলে। হ্যাঁ, আর যেহেতু 3-4 দিন ধরে আমরা বাড়ি ঘর সব তলে। তবে কেউ যদি আমরা খোঁজখবর নিচ্ছে না, পানির ব্যবস্থা আপনারা না করেন, আমরা চলা অনেক কষ্ট। তো হোসেন ভাইয়া আমরা রায়া অনেক সহিত তাদের করলো, ঘরে ঘরে শুকনো হানা দিল। এটা আমরা খুশি হলাম। আর কেউ আমরা রবটা বলেছে না, সামনে আল্লাহ মাহবুদ দিচ্ছে, আমি দাঁড়াবো ইনশাল্লাহ। দোয়া করি আল্লাহ জানে ফাঁস করে। আমরা 7 নং ওয়ার্ডে যে আশেপাশে যারা পানিবন্দী অবস্থায় খোলাপাড়ার এবং সৈগিরা এবং আদমপুরের যারা পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে মানবিক সাহায্য করার জন্য আমরা হোসেন আহমেদের পক্ষ থেকে সবাই ঘরে ঘরে শুকনা খাবারের ব্যবস্থা করতেছি। আপনি জানেন, অনেকেই পাক করার সামর্থ্য আছে, কিন্তু তার পাকঘরে পানি উঠে গেছে, তারা লজ্জা শরমে বলতেও পারতেছে না। আমরা তাৎক্ষণিক তাদের খোঁজ খবর নিতেছি, তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা করতেছি এবং পরবর্তী স্থানীয়ভাবে আমরা কি সমাধান করানো যায় সেটাও আমরা পরিকল্পনা করতেছি। হোসেন আহমেদ খান চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার একটু তথ্য নিয়ে সেটা দেখার পরে কিছু মানুষকে প্রায় 200-250 প্লাস শুকনা খাবারের ব্যবস্থা করছে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি সে নিজে যাই সেটা প্রত্যেকের হাতে হাতে শুকনা খাবারের ব্যবস্থা করে দিয়েছে এবং ভবিষ্যতে সে ওনাদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে। এটাই আমরা আশাবাদী। তো আমাদের বাড়ি পানিতে তলে গেছে, এখন আমাদের রান্না বান্না করা খুব একটা অসুবিধা। আমাদের হোসেন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের খবর নিয়ে সেটা ওনার শুকনো খাবারের ব্যবস্থা করছে এবং ওনা আমাদেরকে আশা দিয়েছে আমাদের পাশে থাকবে সবসময়।